ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত ৭৫টি আসনে বিএনপির বহিষ্কৃত ও সাবেক নেতা এবং তাদের পরিবারের অন্তত ৮৯ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে সক্রিয় রয়েছেন। আওয়ামী লীগ নির্বাচনী মাঠে না থাকায় এবারের নির্বাচনে বিএনপির প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। এসব আসনে ২/৩ দাঁড়িপাল্লাহ প্রতীকের প্রার্থী থাকায় বিএনপি, দলীয় বিদ্রোহী এবং জামায়াতের মধ্যে ত্রিমুখী লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। বিএনপি এবার আনুষ্ঠানিকভাবে কোনো বড় জোটে না গেলেও বিগত দিনে আন্দোলন সংগ্রামের সঙ্গী দলগুলোর সঙ্গে আসন সমঝোতা করেছে। ফলে সব মিলিয়ে ২৯২ জন প্রার্থী ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। তাদের মধ্যে ৬ জন অন্য দল থেকে এসে বিএনপিতে যোগ দিয়ে মনোনয়ন পেয়েছেন। বাকি ৮টি আসনে মিত্র দলগুলো তাদের নিজস্ব প্রতীকে লড়ছে, যেখানে বিএনপির কোনো প্রার্থী দেয়নি। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে দেখা গেছে ৭৯টি আসনে বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ৯২ জন প্রার্থী স্বতন্ত্র হিসেবে মাঠে আছেন। বাংলাদেশে অতীতে নির্বাচনগুলোর ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে বড় দলগুলো জনগণের ভেতরের ভোটব্যাংক রয়েছে। অঞ্চলভিত্তিক এসব ভোটব্যাংক যে কোনো পরিস্থিতিতে দলের পক্ষে রায় দেয়। বিশ্লেষকরা বলছে, সরাসরি রাজনীতি না করলেও এসব জনগোষ্ঠী নির্বাচন এলে নির্বাচনী কর্মকাণ্ডে যুক্ত হন এবং নিজ দলের মার্কায় ভোট দেন। তৃণমূল পর্যায়ে এসব ভোটব্যাংক প্রভাবিত হয় গোষ্ঠী, নেতা বা সামাজিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তির দ্বারা। এসব ব্যক্তিরা সাধারণত স্থানীয় রাজনৈতিক নেতাদের সাথে বিভিন্নভাবে যুক্ত থাকে। অধিকাংশ বিদ্রোহী প্রার্থী তৃণমূলের নেতা হওয়ায় ভোটব্যাংকের উপর তাদের প্রভাব রয়েছে। সে হিসেবে এবারের নির্বাচনে বিএনপির ভোটব্যাংকে তৃণমূলের বিদ্রোহী প্রার্থীরা ভাগ বসানোর আশঙ্কা অমূলক নয়। বিএনপির একাধিক সূত্র বলছে, শুরু থেকেই বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিএনপি। প্রথম দফায় একযোগে বেশ কয়েকজনকে বহিষ্কারও করা হয়। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে দলের চেয়ারম্যান তারেক রহমান ব্যক্তিগতভাবে অনেক প্রার্থীর সঙ্গে কথা বলেন এবং তাদের প্রার্থিতা প্রত্যাহারের অনুরোধ জানান। এতে কেউ কেউ সাড়া দিলেও শেষ পর্যন্ত ৭৫ আসনে বিএনপি সংশ্লিষ্ট বিদ্রোহী প্রার্থী নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়াননি।